আমি গত বছরের আগর বছর আল্লাহ দাওয়াত দিছিলা গেছিলাম, ছোট্ট একটা বই আমার লগে আসলো হজর, আমি লগে নিছিলাম, চাইছি প্রায় মানুষে জিকার করছেন খোয়া লাগে, তো আবার সময় ভিড় আর ভিড়, কোনবাই বইটা আমার হরে গেছে, খুব ইম্পর্টেন্ট বইটা আসলো আমার, তো শেষ সরিয়া চাই শেষ সরিয়াইয়া ব্যাগ চাইয়া দেখি নাই, ইনর বেল টুলটা আপনার যেটা আসলো এটা সব শেষ, কারণ এই পরিমাণ ভিড় থাকে। ওই সময় হয়েছি রে বাল্লা, এই বইটা আমার হারিয়ে গেছে, আমি বড় মুসিবত আছি, কারণ এখানে মারাত্মক ধরনের কিছু প্রশ্ন উত্তর আছে, মাসলা আছে, বেজান মানুষে ইয়া জিজ্ঞাসা করছেন যে হগু কিলা, কিছু বই চাইয়া কিতাব চাইয়া হওয়া লাগছে। যাই হোক কইছি, আল্লাহ যদি তোমার মনসতে আমার বইখান আপনি মিলাইয়া দিও, বা আমার আর কোনো লাইন নাই যে ইনু আমি ভাইমু, আর আমার আর বিশ্বাস আশা আছে ভাইতাম, বিশ্বাস আছে, কিন্তু ভাইমু না ভাইমু হইতাম পারিয়া না ইচ্ছা। পরের দিন আবার যখন আমি তোয়াফ যাইতাম, অধিকক্ষণে রওনা দিছি, আখতা চাইয়া দেখি আপনার ও বিল্ডিংর নিশ্চয় বড় কুঠা আছে, কুঠার উপরে আমার বই ওখান হও না, সুবহানাল্লাহ। হয় যেমন মারছি ফাল, হয় লগর হাজি সাহেবে কইলা কারি সাহেব কিতা হয়েছে, বলে বই ভাই লিখছি, বলে এটা কিতা আমার মতো, বলে ও দেখো না, হও না সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহর গরম, এটা দোয়া করলে আল্লাহ দুয়ারে ঘুরাই দেয় না, মতবরুক জায়গা, এর কারণে ওটা জায়গাত গিয়াও যদি মা বাবার বদুয়া থাকে, এটা জায়গাত গেলেও হজ খামো লাগতো না, লাগবো নি সাব হজ, একবার নাই দুইবার নাই সবার যাও, আল্লাহ তোমার হজ কবুল করতা নাই। এর জন্য আমার বুজুর্গণ, মা বাবার সানো একটা ঘটনা আমি কইয়া যাই, সামান্য খেয়াল করিও বাইরে, জমিনও পয়সা আছে, হজ যাইবাই, ইলা বহু হাজি আছে, উমরাত যায় নি হজ যায়, জমিনও মা বাবারে বালা করে হইল না, যাই আর কি গো খেয়াল করিও তারে ভাই দিয়া, ইটা মারে খোয়ান মানছো না, ইটা তো মানে কইতা বলে বেঠা অমুক হজ গিয়া আসছে 3 বার 6 বার উমরাত গেছে, তো মানে কইবা, কারণ তুমি মুম্বাইর হাজি হইতে পারো আর দিল্লির হাজি সাহেব হইতে পারো, কারণ মানে কইবা, আল্লাহর দরবারও হজ গেলেও যে হয়ে গেছে হবে না, কবুলের মালিক আল্লাহ, কবুলের মালিক আল্লাহ। হজর হইল মাত্র 5 দিন, এই 5 দিনের জন্য দোয়া করে যায় আল্লাহ, হজর যে 5 দিন আছে মৌলা, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বাস্থ্যরে সুস্থ বানাইয়া আল্লাহ হজর হুকুম আহকাম পরিপূর্ণভাবে আদায় করার ক্ষমতা আমারে দান করিয়া দেও। কারণ আমার চৌকে দেখলাম বহু হাজি সাহেব এই হজর 5 দিনের দিন অনেক আপনার মেডিকেল বেডের মধ্যে আছেন, হজ আছেন, অনেক বিছনার মধ্যে বেমার, বাইরে খালি হজ গেলেও খামাইবে না। আরাফার ময়দান এক লগে পৃথিবীর মানুষ হজ্জাজে কেরাম যারা আরাফার ময়দান এক লগে একদিন থাকবা, মুজদলিফার মধ্যে একদিন থাকা লাগবে, মিনার মধ্যে এক লগে, জামারায় আকাবার মধ্যে কঙ্কর মারবা এক লগে, ওলা নানি আরাফার ময়দান কফে আরাফার ময়দান যখন গেলাম, আরাফার ময়দান হাত তুলিয়া যে সময় আল্লাহর দরবার আকাশ চাইয়া দোয়া করলাম, ওই সময় আমি আমার কথা কইয়ার আমার মনে হয়েছে রে বাবুলা, আমার মতন গুনাহগার জীবনে মনে করলাম লিয়ার আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আল্লাহ জীবনের সমস্ত গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দেও। আল্লাহ জীবনে যা দোয়া করছি কবুল করিও, আর যতদিন দোয়া করবো দোয়াটা ঘুরাই দিও না রে দয়াল। আমি আরাফার ময়দানও দোয়া করছি, আল্লাহ আমারে ওলা দনের মালিক বানাই দেও, যে দনের কারণে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি আমি বারবার আইতাম পারি। আল্লাহ আমারে ওলা দনি বানাই দেও, যে দনের কারণে মসজিদ মাদ্রাসার মধ্যে আমি খয়রাত করতে পারি। আল্লাহ ওলা দনি আমারে বানাও, যে দনের কারণে আমি হাত দিয়া দনের যাকাত আমি দিতাম পারে। হওনা সুবহানাল্লাহ। বাইরে আরাফার ময়দান আমি নিজে দেখলাম ইলা কোনো মানুষ নাই যে মানুষের চোখের জল বন্ধ হয় না। সমস্ত মানুষে হাত তুলেন দোয়া করো, জোর জোরাইয়া চোখের জল বাইরে।
এইভাবে কিতাবের মধ্যে লয় নজহাতুল মাজালিস কিতাব একটা ঘটনা আনছেন আল্লাহর মকবুল ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছই আরাফার ময়দানের আজ যখন হুতিছই ওই সময় মনে মনে কইছেন রে মাওলা আমি আরাফার ময়দান আইলাম এই বছর যত মানুষ তোমার বাড়ি আপনার দাওয়াতে আইছেন রে দয়াল আল্লাহ সারার হজ কবুল হইছে নি না কোনো মানুষের হজ কবুল হইছে না আল্লাহ যদি কোনো মাধ্যমে আমারে দেখাইতে পারো যদি খেওয়াকটি যায় তাহলে সামান্য কি আল্লাহর বন্দারে শুধরানির চেষ্টা করবো কারণ জবরদস্ত অলি আল্লাহ নয় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই যে মালিক ইবনে দিনার নৌকা পার হইয়া যাইতে সময় নৌকার মাঝিরে নৌকার বাড়া না দেওয়ার কারণে মারামারি করছে আমার বুজুর্গ লম্বা ঘটনা হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই একবার নদীর বাই অতিক্রম করিয়া নৌকায় যাইতেছে নৌকা তো আমার সময় জানাইল নৌকার মালিক আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই আমি অনুরোধ করিয়া আগামী দিন তোমার টাকা আমি দিয়া দিলাইম মানে না হইলে তা কত মালিকে ঘুরিয়া যায় দেড়াত লম্বা ডাইরি আজ মাল দিবাইতে লম্বা বিলকুল মানে না বিলকুল মানে না শেষ সময় মালিক ইবনে দিনারে ফরমাইল বাইরে আমি অনুরোধ করি আর আমার লগে কোনো টাকা নাই কোনো পয়সা নাই কোনো রিয়াল নাই কোনো ডলার নাই কোনো দিরহম নাই আমি অন্য দিন তোমার ঋণ পরিশোধ করব বন্দায় জানাইল মালিক টাকা না দেওয়া পর্যন্ত নৌকা তোলে লামবে না টাকা দিবে তে লামবে কারণ কিছু খেবারেরা বুড়া লাগে কারণ খাইল দিয়ার বাচ্চাই হইয়া আর এই সাফটা নাই ইলা হয় না এটা বাড়া রাখিও না মরবা বুঝাইছেন 2-4 টাকা রাখিয়া বিপদ পড়বা এটা দিলে এটা নিয়ম হইল 1-2 টাকা ভাড়াতে ফাজিল দিতা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই কই নাই আর কইল নাইতে উঠিলি দিবাই থেলাম বা এক পর্যায়ে দেখা যায় বন্দার গুচ্ছা উঠি যায় হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি রে মারা আরম্ভ করে মালিক ইবনে দিনার বাদুর ফুরলাই আল্লাহর খাস মায়ার একজন বান্দা আল্লাহর ওলি সে কিন্তু মালিক দিনার রে পরিচয় পাইছিলাম হযরতে মালিক ইবনে দিনার রে মারা আরম্ভ করলো শরীর তনে রক্ত বাইর হয় মালিক ইবনে দিনার নৌকায় পড়ি যায় ও সময় কইলাম বাইরে আমারে আর মারিও না আমি মালিক গরিব হইতাম পারি কিন্তু আমার আল্লাহ জমিল গরিব ও বাইরে আর জমিল কষ্ট দিও না আমি তোমার পয়সা দিয়ে তোমার নৌকা ধরে যাইব ও সময় কইল হে মালিক আগে যদি দিলাই তাই তো জুলুম অত্যাচার হয় না কইলা বাইরে আমার লগে পয়সা নাই আমি গরিব কিন্তু আমার আল্লাহ গরিব নাই হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এই নৌকা দনে সাগরের বাইরে কইলা হে সাগরের মাছ তুমি জানে আসলে আমি মালিক বড় বিপদ বলছি আমি যদি আল্লাহর মায়ার বন্ধ হইয়া থাকি তাহলে একটা দিনার দিয়ে আমার তুমি তাই সাহায্য করো খোদার কসম মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যেমনে শব্দ বাইরে বলছে ওই সময় দেখা যায় এই সাগর তলে হাজার হাজার মাছ আপনার বাইর হইছে প্রতি মাসের মুখ এক একটা দিনার আল্লাহ দিলাইছিল সুবহানাল্লাহ ও দিন তলে এনর লোক বইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি আরাফার ময়দানে দোয়া করেছে না আল্লাহ এই বছর সারার হজ কবুল হইল না না তোরা জানতাম রাত্রে সামান্য আরাম করছই খাবে দেখাইল হে মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছই সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম এনর নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলগি মোহাম্মদ ইবনে হারুন বলগি পরের দিন মালিক ইবনে দিনার উঠিছেন
দেরাতনে বাইর হইছেন, রাস্তায় হাঁটিয়া যাইল মোহাম্মদ ইবনে হারুন খে। কোন কারণে আল্লাহ হজ কবল করলা না পাই আইন জোয়ান খেয়াল করো। সময় কমি যার আমি সংক্ষেপে হইতেছি। বাইরে একটা কাপেলা পাইছেন, খোরাসান তনে কাপেলা যাইতেছেন। মালিক ইবনে দিনারে জানাইল, খোরাসানবাসী কাপেলা ভাই আইন, এখন আমার এখো চাইরে মোহাম্মদ ইবনে হারুন খয়া কোনো মানুষ দেখছনি? এরা জানাইল, ও হাজি সাহেব, এমন ব্যক্তির কথা জিজ্ঞাসা করলাই, ই বন্দারে যে সাখানো ভাইটাই নাই, কোন নীরব একটা জায়গার মধ্যে ভাইবাই আল্লাহর বন্দায় সমস্ত দিন জমিন রোজা ধরে আর সমস্ত রাত বন্দায় দাঁড়াই আল্লাহর নামাজ পড়ে। ও ব্যক্তির নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। রওনা দিছুন, যাইতে যাইতে গিয়া পাইলাম একটা গাছের নিচে ছোট্ট মুঠো একটা ঘরের দ্বারং। মোহাম্মদ ইবনে হারুন বলবি আল্লাহর বন্দায় নমাজ পড়িতেছেন, একটা হাত আপনার নাই। তখন কিন্তু মোহাম্মদ ইবনে হারুন বলিয়া পরিচয় মিলে না। মালিক মিলে দিনারে দেখুন আল্লাহর বন্দায় নমাজ পড়েন, কিন্তু বন্দার মনটা বড় জবর দুর্বল, মুখটা বড় দুর্বল। কোন কারণে বন্দায় রোজা ধরছেন, নমাজ শেষ হইল, সালাম ফিরাইছেন, জিজ্ঞাসা করলা, ও ভাই তোমার নাম কি আমারে কইলাও? আল্লাহর বন্দায় জানাইলা, আমার নাম দিয়ে আপনার কি দরকার কইলাও? বলে, বাইরে আমি অনুরোধ করি আর তোমার নাম কি আমারে কইলাও? ও সময় কইলা, ও ভাই তুমি নিশ্চয় গত রাত্রে কোনো স্বপন দেখছ, এই স্বপন দেখিয়া তুমি আমার নিকটে আইছো। আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলবি। মালিক ইবনে দিনারে জামলে শুনছ, আল্লাহর বন্দার ভাই সাহিলার জোর জোরাইয়াছো করি জোর ছাড়ো। ও বাইরে মোহাম্মদ ইবনে হারুন বলবি, তোমার জমিনে একটা হাত নাই, তোমার মুখ দুর্বল, মুখ বেজার, মন দুর্বল, হয়তো তুমি জমিন রোজা ধরছো বলে হ্যাঁ আমি রোজা। ও সময় কইলা, বাইরে আমারে পরিচয় মাই শুনি বলে দিলাম। বলে, আমার নাম হইল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় জানাইলা, ও ভাই তুমি রাগ করিও না, মন দুর্বল করিও না, আমি খাবে দেখলাম এই বছর যত মানুষ হজ আইছ আল্লাহ সারার হজ কবুল করছ, লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুনর হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইছে না। সবর হজ কবুল হইছে, কিন্তু আপনার হজটা আল্লাহ কবুল করছেন। ওই সময় মোহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, আল্লাহর ওয়ালি প্রতি বছর ইলা এক একজন বালা বালা মানুষের স্বপন দেখে আমার কাছে খবর লই আইন। বলে, এটা আপনি কে করেন? বলে, হ্যাঁ আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম। কয়বার? মোহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল, ও আল্লাহর ওয়ালি আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40 নম্বর বার হজ আইলাম। আল্লাহ 40 বারের মাঝে একটা বার আমার হজ আল্লাহ কবুল করছইলাম। মালিক ইবনে দিনারে ফরমাইল, বাবা মোহাম্মদ ইবনে হারুন বলো কি তুমি জমিনে এমন বড় কোন ভুল করলাই, কোন গুনাহ করলাই যে ভুলের কারণে 40 বার হজ আইলাই আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করইল না? ওই সময় কইলা, হে আল্লাহর ওয়ালি আপনি শুনুন, আমি প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম। কি করতাম? মদ্যপান করতাম। একদিন রাত্রে মদ্যপান করে বাজার তলে আইসেন। দুনিয়ার জমিন মানুষে রোজা মাসের প্রথম রাত মানুষে তেরাবির নমাজ পড়িছিল, মানুষে সেহরে খাইতাম। মোহাম্মদ ইবনে হারুন বলো কি করো আইলা মদ্যপান করিয়া? মায় জানাইলা, বাবা রে সারা জীবন তুমি জমিন মদ্যপান করলাই, আজ মানুষে এশার নমাজ পড়িছিল, তেরাবির নমাজ পড়িলাম, মানুষে সেহরে খাইতা, আগামী খালি রোজা ধরতাই। ও বাবা মোহাম্মদ ইবনে হারুন, আমি মায় হইয়ার ই জমিন মদ্যপান তুমি আর জমিন করিও না।
মোহাম্মদ ইবনে হারুন বলো গিয়ে ফরমাইল, হুজুর আমার মার লগে আমার ঝগড়া হইল, বিবির লগে ঝগড়া হইল। এরপরে আমি গর্তনে বাইর হয়ে গেলাম, মদর নেশায় মাতাল ছিলাম। ওবার মধ্য পান করার কারণে আমি বুঝতে পারলাম না। ওর দেখাই তৈল আমি আবার ঘর আইলাম, আবার পরে দেখি আমার বিবি ঘুমো আসই, আমার বিদ্যা মা জননী পাকঘর রেডি করতেছ, সেরে খাওয়ার জন্য খানা রেডি করতেছ। আমি আবার ঘর আইলাম, আমার মা আমার জিজ্ঞাসা করলা, বুঝাইলাম ও আল্লাহর ওয়ালি মালিক মিলে দিলার ও সময় রাগান্নি তৈয়া আমার মা জননীর লগে ঝগড়া করিয়া মদর নেশায় মাতাল ছিলাম। সোলার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। হে মালিক ইমলে দিলার আমি বুঝতে পারছিলাম আমার বিদ্যা মা জননীরে আমি হাত দিয়ে এইভাবে তুলিয়া আমি সোলার মধ্যে ফালাই আমার মারে জ্বালাইলাইছি, আমার মারে জ্বালাইলাম। আমার বিবিয়ে বুধবাইছই, তাড়াতাড়ি আইসই, আমার হাতের মধ্যে রশি লাগাইছই, ভাল লাগাইছই, আমার এক রুমের ভিতরে নিছই, আমারে তালাবদ্ধ অবস্থায় রাখলাম। সকাল হইল, ঘুম ভাঙ্গিল, আমি দেখলাম আমার হাতের মধ্যে বান্ধা। দরজা টান মারলাম, দরজা লোক লাগায়। আমি ডাক দিলাম, বিবি রে, আমি মোহাম্মদ ইবনে হারুনের হাত কোন কারণে বন্ধ করলাম? হে মালিক ইমলে দিলার দৌড়াই আমার বিবি আইসল, ঘরের দরজা খুলিলা। দরজা খোলার পরে দেখছেন আমি এখন নিয়ম নীতির ভিতরে আছি, মদন নেশা সরিয়া গেছে। আমার বিবি আমার হাতের বান কলই, ওই সময় জানাইলাম, বিবি রে তোমারে দেখে আমার সামনে আইলাই, আমার মাই খানু আমারে খবর হইলাম। হে মালিক ইমলে দিলার ওই সময় আমার বিবি কইছেন, ও মোহাম্মদ ইবনে হারুন, তুমি গত রাত্রে মদন নেশায় মাতাল ছিলাই, তোমার বিদ্যা মা জননী রেসুলাতে জ্বালাই আমার ইলাইছো। হে মালিক ইমলে দিলার আমি দৌড়াইয়া পাকঘর গেলাম। যাওয়ার পরে চুলার দ্বারো গিয়া দেখি আমার জনম দুঃখী মারে আমি জ্বালাইয়া মারি লাইছি। আমি লোকে লোকে ঘর আইলাম, ঘর আবার পরে আমি হাতের মধ্যে দা লইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলাত ফালাইছিলাম, আমি সঙ্গে সঙ্গে সেদ মারিয়া আমার একটা হাত আমি জমিনও খাটি লাইছি। হে মালিক ইমলে দিলার আমার মারে জ্বালাইয়া মারার কারণে আমি একবার নাই, দুইবার নাই, এই বছর 40-90 বছর হইলাম। আল্লাহ প্রতি বছর বালা বালা মানুষের সবন দেখায়। আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করলাম। বাইরে জোয়ান একবার নাই, দুইবার নাই, 40 বার হজ গেছ, কিন্তু আল্লাহ বন্দার হজ আপনার কবল করেলাম। এর কারণে আওলাদের দায়িত্ব হইল মা বাবার খেদমত করতায়, মা বাবার সেবা করতায়, যে সময় যে জিনিসের প্রয়োজন দিতায়। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। হে পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। মা বাবা বেমার পড়লে তুমি ঔষধের ব্যবস্থা করিয়া দিতাই, বড় দুঃখ লাগে। বিবি বেমার পড়লে প্রাইভেটও দেখানি যায় নানি। আর যদি মা বাবা বেমার পড়ো, টুকটুকির ভাড়া দিয়া 10 টাকা দিয়া কইব সিভিল ওলা বালা বালা ঔষধ হয়েছে, সরকারি সাপ্লাইটা নাম্বার 1 ইলা আসুন নানি মাথো না, কঠোর ভাড়া দিয়া কইব যাও গিয়া 10 টাকা দিয়ে টুকন কাটিও। ইটা হিমন্ত স্যারে যে পরিমাণ নাম্বার 1 মাল দিচ্ছে। আমরা এসার আদানোর সময় হয়ে গেছে, কারণ মৌলানা সাহেবের বলা ওয়াজ পত্রা আমরা এসার আদান তো সামান্য করতে চাই আর নেই। আর এসার আদান কান ওয়াজর বাকি হইব, আর আপনারা উজু করার মতো সময় দেওয়া হইব, সুন্নত করার সময় দেওয়া হইব। আর প্রয়োজন আল্লাহ সময় শেষ হয়ে গেছে। জি না আপনার সময় তো ভালো হয়ে গেছে। আবো হইতল নাতে আর 10টা চলব ওইব ইনশাল্লাহ। ইটা সভাপতি সাহেব বুধবার হয়, ওলা সভাপতির খাম হয়তো মাতলে মা ধন্যবাদ যাইব গিয়ে আচ্ছা যাই আর তোরা দূরসরি পড়ি। আল্লাহুম্মা সাল্লি
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا এর জন্য আমার বুজুর্গণ মা বাবা যদি বেমার পড়েন উপযুক্ত ডাক্তারের পরামর্শ করিয়া মা বাবার ঔষধ দিয়া দেও। তোমার বিবি আছেন বেমার পড়লে তুমি ডাক্তার দেখাও। বিবিরে জমিনও তুমি মায়া করতায়। রাসূলুল্লাহ ফরমায় খাইরু মাতাঈদ দুনিয়া আলমার আতু সালিহা। আল্লাহর হাবিবর ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার লেখার বিবি। জুড়ে বলো সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়াই যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, প্রেম ভালোবাসা আছে, খোদার কসম এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আওলাদের শিক্ষা মা বাবা তো নেই, আওলাদের জমিনও শিক্ষা পায়। মা বাবায় যদি ঝগড়া করেন ফসাদ করে হরু 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 তাই দেখবা বড় আর করে কইবা মাই তোমারে বাবাই তো দেখলাম চৌকাই লাঠি দি বাড়ি ইলা হয় না। এর কারণে আওলাদের সামনে তুমি তাই জমিনও কোনো সময় ঝগড়া বিবাদ করিও না। কারণ কোন সন্তান আছে বড় আর পরে মার দরদি হয়ে যায়, বাবারে কয় এই সময় মারে বড় সে তাই মাপ পাইবে। এখন ইটা করিও না, অনুরোধ করিয়ার সন্তানের সামনে ঝগড়া বিবাদ করিও না। এমনিও ঝগড়া বিবাদ না। আল্লাহর হাবিবে ফরমায় ও গর আল্লাহর রহমত এবং বরকত আপনার নাজিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ঘর স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, ভালোবাসা নাই, এই ঘর আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। আল্লাহর গজব আর গজব নাজিল হয়। মিশকা শরীফের সূরা মুজাহির হোক কিতাবের মধ্যে মুজাহির হোকের মধ্যে আনয় আল্লাহর বন্দাবান্দি জমিন ঝগড়া বিবাদ করিয়া ইলা এক রাইত স্বামী স্ত্রীর লগে কথাবার্তা নাই আছে না নি? স্ত্রী স্বামীর লগে কথাবার্তা নাই, ডজন নয়নটি লাগাই খের লগে মাত কথা না। বিবির মনে আইল অত হেরান হইয়া ও সাতল লেফিয়া সারাদিন একটু মানুষ খামো বেঠায় রাখে না। হ্যাঁ অতটা করিয়ার এর বাদেও গরু আইলে খালি পিঠা পিঠি আহারি বেটার লোকে মাতিয়া কি তাও পৌষর দারুণ হরুথায় মারাইছো না মাপ পাইল নে রে বেটা ইলা কইন নানি মারছ না। হ্যাঁ খালে গাছ বেরিয়ে লইছে কইন নানি আল্লাহ মাপ পাইল নে ও কৌঠনিয়া মাল দিয়ে আইল নে আমি ও বেটার ফুড়ি আর বেঠাই ওর করতাম কিচ্ছা এক মুসিবত খাদাইতামও পারতাম না। কিতা করতাম এমন মুসিবত করছে খের লগে মিল নাই, বনাওত নাই, মায়া মহব্বত নাই। ভাই আইন জুয়াইন আমি অনুরোধ করি হইয়ার হরাই বাসনেও তো লাগে, দরবার লাগলে আপনিও আগুইয়া মাতিলেইও যাইন আগে মাতিবাই আরও বালা এখানে যাচ্ছিয়া মাতিলেই বলি ও ভাই আও ইয়াল্লাহ ও দিনও কিতা কইলাম রাগ করলিছনি ও তো শেষ নাই কসাই বিচারণও তো শেষ। ও মাতিলাও যদি স্বামী স্ত্রী মাতইন না একজনে আরেকজনের লগে কথাবার্তা হয় না আর সারা রাত আপনার অতিবাহিত হয়ে যায়, ফজরের আজান যখন হইব আল্লাহর রহমতর ফিরিস্তায় ফরমাইন লাআনাল্লাহুল মালাইকা, আল্লাহর রহমতর ফিরিস্তায় এই 10 জনের উপরে আপনার লায়নত দিয়া যায়। খাওনা নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইন রে আর মা বোন যারা আছেন আপনার কাছে অনুরোধ, কারণ আমার স্বামী স্ত্রীও তোলা দিছই সময় শেষ হয়ে গেছে, এখন অফারও খাসিয়া বুঝেছেন। কারণ আওলাদর বেহেশত হইল মার কদমের নিচে, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্নত হইল মার কদমের নিচে। আর বেটিনতর বেহেশত হইল জামাইর ভার তলে। হওনা সুবহানাল্লাহ। বেটিনতর জন্নত জামাইর ভার তলে। আজ ঘরও গেলে যদি কইন তোলা ফাও খান হরাও না আমার বেস্ট থেকে সারা বাদুরপুর জেসিবি দি কুদিলে বেস্ট বারইব মাত্র না ইনো বারইতো না। কারণ এখান দিয়ে মুরাদ আনছয় যে ও বেটার খেদমত করিয়া বেটার মন জয় করিয়া বেটারে যদি খুশ রাজি বানাই লাও, বেটা রাজি হয়ে যায়, তাহলে ই বন্ধায় তোমার লাগি দোয়া করবা
আর বন্দা রাজি হয়ে গেলে আল্লাহ তোমার উপরে রাজি হইবা, মারা যাইবা, আল্লাহ তোমার জন্য তো জায়গা দিলেই বহন সুবহানাল্লাহ। এর কারণে মা বই নকল তুমি জমিন তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিন করিয়া যাও। বিবি মারা যাওয়ার পরে স্বামী যদি জমিন কান্দয় আর যদি স্বামীর চক্ষুর জল বারই যায় যে আয় আল্লাহ তোমার বন্দি আমার ঘর 20 বছর আসলা, 40 বছর তোমার বান্দি আমার ঘর আসলা, আল্লাহ জীবনে তোমার বান্দি আমারে কষ্ট দিছে না, জমিন বড় মায়া করছে রে দয়াল, আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার তোমার বান্দির আপনি মৌলায় জন্য তো জায়গা দেও। আল্লাহর হবিবে ফরমায় ই বেটির কবর আল্লাহ লগে লগে জন্য তোর বাগান বানাইবা সুবহানাল্লাহ। কারণ কিতা আপনি জমিনও ভালো ব্যবহার করছ, স্বামীর মন আপনি জয় করে লইছ। এর কারণে আমার মা বইন হল এইভাবে মায়া মহব্বত প্রেম ভালোবাসা জারি করিয়া যাও। যদি আপনার মাঝে আপনার স্বামীর মাঝে মায়া মহব্বত যদি আপনার জারি হয়ে যায়, আপনারা দুজনের মাধ্যমে যে সন্তানাদি জমিনও পাইবাই, এই সন্তানাদি জমিনও আপনার আর খেদমত করবা, আপনার আর সেবা করবা, এটা জমিনও কোনো সময় না ফরমানি করতা নাই। যাই হোক আমার বুজুর্গণ, জমিনও রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, আল্লাহ আমরা তৌফিক দান করতা সারাই হোক আল্লাহুম্মা আমিন। মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে আমরা জমিনও মায়া করতাম, পাড়া প্রতিবেশীর মানুষ অভাবের মধ্যে পড়লে কষ্টর মধ্যে পড়লে সেবা শুশ্রূষা করতাম, ঠিক আছে নানি? মানুষ যদি জমিনও বেমার পড়ো তাহলে লগে লগে বেমার তুমি দেখা যাইতাই। এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 5টা হক আছে, এর মধ্যে একটা হইল ইয়াদাতুল মরিদ। যদি কোনো মানুষ জমিনও বেমার পড়ে তোমার হক হইল এই বেমারি বাইরে তুমি জমিনও দেখা যাইতাই। আমরা জমিনও বেমার দেখা যাই না, কারণ কিতা যাওয়ার বাদেও মুখে পয়সা খুঁজিব না দিয়া বইতো নাই, আর দিলাইলে মরার আগ পর্যন্ত পাইতাম নাই। এই কারণে মানুষ বেমার দেখা যায় না বাইরে। জোয়ান ও জোয়ান ভাইয়াই, যদি কোনো মানুষ কোনো বেমারি দেখা যায়, এই বেমারি দেখার যখন আল্লাহর বান্দার ওয়ানা দিব, আল্লাহর হবিবর ফরমান 70,000 রহমতর ফেরেশতায় এই বান্দার মাগফিরাতের জন্য দোয়া করেন সুবহানাল্লাহ। বান্দা গুরিয়া পর্যন্ত এই 70,000 ফেরেশতায় দোয়া করবা। এর কারণে বেমারি খবর পাইলে আপনি বেমারি দেখা যাইও সব হইব, বেমারি দ্বারা গিয়া বইয়া পড়াশোনা করিও। আর যে মানুষ জমিনও বেমার পড়ে বন্দায় জমিনও সবর করত, ধৈর্য ধারণ করত, কোন কারণে বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহ আল্লাহ করব। যে মানুষ জমিনও বেমার পড়ে, বেমার পড়ার পরে বন্দায় জমিনও আল্লাহর নাম বেশি লয়, বন্দায় তসবি মারব, বন্দায় জমিনও দুরূদ শরীফ পড়িব, তওবা ইস্তেগফার করব। আল্লাহর হাবিবে ফরমাইলা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, এই বেমার পড়ার কারণে আল্লাহ বন্দার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দেয় সুবহানাল্লাহ। আর আমরা দায়িত্ব হইল মা বাবা মারা গেলে মা বাবার মাগফিরাতের জন্য আমরা দোয়া করতাম, ওলানানি মা বাবার ইসালে সব মাহফিল করতাম। মা বাবার যদি কোনো ঋণ থাকে সন্তানের দায়িত্ব হইল সন্তানে মা বাবার ঋণটা পরিশোধ করতাম। এরপরে মা বাবার জন্য কবর জিয়ারত করতাম। আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। তোমার মা বাবা যদি মারা যায় তোমার মা বাবার জন্য জিয়ারত করিও। যদি প্রতিদিন সম্ভব হয় না, আল্লাহর হাবিবে ফরমায় ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও। জিয়ারত করলে লাভ হইব, মা বাবার লাভ হইব, আপনার নিজেরও লাভ হইব। আল্লাহর হাবিবে ফরমায় গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমলের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা, গুনাহ সগীরা ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার নামে আমল আল্লাহ অসংখ্য লেখে দিয়া দিলেই বা সুবহানাল্লাহ। মা বাবার জমিনও কষ্ট দিও না, মা বাবার মুখে চাইও। বন্দায় যদি মায়ের নজরে একবার মা বাবার মুখে চায়, আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করে সুবহানাল্লাহ। একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যদি চাও, আল্লাহ নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, যার মা বাবা আসছেন খেদমত করবা জুড়াতে অনুরোধ, যাদের নাই মা বাবার
জিয়ারত করবা ইসাল মবিল করাইবা সদকা খয়রাত করবা মাশাল্লাহ আপনারা এরে আমার মাসুক আহমদ সাবনি আল্লাহ যে দেখাইছেন তানে না বক্তব্য মাশাল্লাহ কইয়ার আপনার মা আসুন বলা নয় সারার নাম আমি ধরতাম হারিয়ার না আপনার নাম কইলা আমার বড় মায়ার মানুষেরা কত সময় যে 90 বোয়াত আসলাম আমরা মৌলানা সাহেবের ওয়াজ বড় বলা হয়েছে আর তানে সারিতাম আমরা প্রতিনিধি সকল যারা এবছর বন্দুক মারা নারায়ণপুর ক্রীড়া পরিষদর প্রতিদ্বন্দ্বিতা কর্তা হিসাবে তাই আমরা কাছে আইসেন আমরা প্রথমে হাইলাকান্দি অটো স্ট্যান্ডর সেক্রেটারি হইলে সবে পরিচয় পাই আমার কুকন ভাই তানে কুকন হিসাবে সবে চিনি আমরা তোরা আপনি উঠে পরিচয় দেয় তানে তাই ন এই জেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী দ্বিতীয়ত আমরা লগে আগে আসলো ফার্স্ট জিপি এখন আরো জিপি এড হয় প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান আসলা জনাব আনামুদ্দিন লস্কর দান বাড়ি মাটিগুলি তাই উপস্থিত হইতে পারছেন না তান সহকারে তান বাইরে ফাটাইয়া দিয়েছেন ও আনামুদ্দিন সাহেবর বাই তাই নই আরে এইবার আমরা লগে ইলেকশন আর আমরা তো বর্তমান যে চেয়ারম্যান যান কাম শেষ হয়ে গেছে কিন্তু আবার নির্বাচন হয়েছে না কিন্তু আমার মৌলানা পরিষদ দিলেই আর আমরা বাকিপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত খেলাইটা আমরা রাজু হয়েছে তাই নয় আমরা দ্বারা সবসময় থাকবেন তাই তো আর বাড়ির মানুষ ও আমার মৌলানা সাহেবের কাছে একটা অনুরোধ হইল গিয়া আমরা গ্রামের এখন মানুষ রহিমউদ্দিন নাম একটা দুর্ঘটনা ঘটিয়া বর্তমানে খুব বেশি সিরিয়াস অবস্থায় শিলচর হসপিটাল দুয়ার আরও যাইছে আর আরও একজন মানুষও আমরা গ্রামত হাজি নিজামুদ্দিন চৌধুরী সাহেব তাই চেন্নাই তাই দোয়া চাইছেন মরতে গেলাম দোয়া করতাম আল্লাহ কবুল করতে আল্লাহ সাহেব হল আমি মারাত্মক ব্যাধবী হয়ে গেছে যারা মানুষ বাদ দেখত্রানি রাজনীতিবিদ হল এরার বহু জামেলা আছে বুঝাইছেন এরা যে অত সময় বাদ আমি খেয়াল করছি না আসলে আমি ওদিকে আপনার ওয়াজের মুসন উঠে গেছি এর কারণে আমি দুঃখিত এরারে এই সময়খান আপনারা দাওয়াত দিছেন তাই আইসেন 1-2 মাত মাতিতা আর আমি টাইমের উপরে ওভার টাইম নিছি কারণ আপনারা দেখছি ভালো লাগে আর সভাপতি সাহেবের আদেশ মানা লাগে তাই না কইছেন হিসাবে আমি লম্বা সময় নিছি আর আমি মুনাসিব নাই আমি আগে দিয়ে যাইতাম কারণ টানটানোর বহু প্রোগ্রাম আইন আছে এখানো আইয়া যদি 90 বই যাইতে বেড়া লাগে যাইব এখন তো ওয়ার কারণ বলে না ওয়ার কারণ আপনারা খেয়াল করবা টানটানোর লগে মায়া রাখবা সহযোগিতা রাখবা বুঝেছেন আরও তাই আইবা আপনারা লগে যোগাযোগ করবা আমি লম্বা টাইম আলোচনা করছি মানুষ হিসাবে মাত কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয় আল্লাহবাসী হিসাবে মাফ দিবা আল্লাহ তাআলা মাফ দিতা আমি দুঃখিত আমার বিষয়টা মন নিয়ে ঘুরাইতাম পারছি না অন্যদিন যদি দারাখাসা দেওয়া থাকে ও বিষয় আমার রাখি দিবা আরও লম্বা সময় আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার লগে দোয়া করবা আমি আপনার লগে দোয়া করবো মুখতাসরে দোয়া করি বিদায় নিতাম আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা রব্বানা লা তাকতুলনা বিগযাবিকা ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء الحاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল দিয়ে আপনি মওলাই কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান করবাই সর্বপ্রথমে আমরা সোনার নবীজির খেদমতে আলে পৌঁছাই দাও আয় আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে লই আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী প্রত্যেকের ভাইপাগের মধ্যে পৌঁছাই দাও আয় আল্লাহ আমরা হাজিরানি জমাতে মাফ করিয়া দেও আমাদের জীবনের সমস্ত গুনাহে আপনি মওলাই মাফ করিয়া দেও আয় আল্লাহ গুনাহ
করতে করতে গুনার সীমা আছে, কিন্তু আপনার রহমতের ভান্ডারের কোনো সীমা নাই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জীবনের গুনার মাইলা চাইয়া মদিনার সোনার শান্তর ভাই চাই আমরা দুয়ারে কবুল ফরমাও রব্বুল আলামিন। আমরা খারলাও কোন বালুসরের ঘাট আটাইল আপনি মৌলায় বুধবার আজ ছুটাই দাও, অভাবী হলোর অভাব রে দূর ফরমাও, বেরোজগার হলো রে হালাল রুদের সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত খায় খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসল খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, আয় আল্লাহ, এই মাহফিল এইজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছ জয়। আয় আল্লাহ, আপনার বন্দা মন্দিরে দুনিয়া আখিরাত সাহায্য ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মর্দে গানলে মা ফরিয়াদ দেও। আয় আল্লাহ, যেগুলো জমিন আসলে কায়দে তৈবা দান ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা মায়ার বাবারে আপনি মৌলায় মা ফরিয়াদ দেও। আয় আল্লাহ, রাসূলুল্লাহ ফরমাইলা ওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। আয় আল্লাহ, যার মা জমিন নাই দুয়ার জায়গা নাই, যার বাবা নাই মাতা ছায়া জমিন নাই। আর আমার রাহিমিন, আয় আল্লাহ, এই মাহফিলের মধ্যে আমার মতন বহু মানুষ বসিয়া রয়েছেন রে দয়া আল্লাহ, যারা নিজের ধরে ধরে নিয়ে মাইজি বাবা জানল অন্ধকার কবর রেখেছি দয়া আল্লাহ, আপনার ফিরিস্তায় কোন ব্যবহার করলাম রাখাও তো চালিয়ে আনলাম। আয় আল্লাহ, আপনার কাছে অনুরোধ করিয়ার আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও। আমরা যারা মাইয়ার বাবা জমিন আসলে কেটে তৈবা দান ফরমাও। আমরা উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ, হক্কানি ওলামাই কেরামগণের হায়াত আপনি বাড়াই দেও। এই এলাকার মধ্যে অনেক আউলিয়া কেরাম হল আসেন দরজারে বলেন ফরমাও। এরা রুসিলে আমরা দুয়ারে আপনি মৌলাই কবুল ফরমাও। আয় আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ, দুই বেমারের খবর আইছে দয়াল আল্লাহ, এলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসিত নাই। আল্লাহ, জমিনও যদি ঔষধ থাকে না, আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া বেমারি হলোর বেমারে আপনি মৌলাই শিফা দান ফরমাও। আয় আল্লাহ, আজ আবার বাদে শুনলাম মাগরিবের পরে ও এলাকার একজন মানুষ বিদায় নিশলে দয়াল আল্লাহ, নিশ্চয়ই বন্দার আওলা দখলে জমিল খান্দি দিয়ে শুনবা আল্লাহ, তোমার বন্দারে আপনি মৌলাই মাফ করিয়া দেও। তোমার বন্দার আহাল প্রতিবেশী আহাল পরিবার যারা আছেন সারারে জবরে জমিলা তা ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, তোমার বন্দা হল আমি গুনাহগারের বাইসাইয়া বই রইছেন দয়াল আল্লাহ, আমার মাঝে দিবার কোনো সামাল নাই। এখন দরখাস্ত দিয়ার মারবত আল্লাহ, যত মানুষ পিন্ডালুর নিচে বই রইছেন আয় আল্লাহ, আয় আল্লাহ, যত সময় পর্যন্ত আমরা জীবনের গুনাহ মাফ ফরমাইলা একজন মানুষের পিন্ডাল তোলে বাইরে করিও নাই আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, এই জমিন আমরা কেউ স্থায়ী নাই রে দয়া আল্লাহ, ইয়া রাহমান রাহিমিন। আল্লাহ, এমন একদিন হইব মানুষে মাইক জ্বালাইবা অমুক জমিন নাই দুনিয়া তোরে বিদায় নিশ্চিন রে দয়া আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ, এমন একদিন হইব দুনিয়ার মায়া মা বাবার মায়া ভাই বিরাদ আত্মীয় স্বজনের মায়া আওলাদর মায়া ছাড়িয়া জমিন তুমি বিদায় নিতে লাগবে রে দয়াল আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ, যত সময় পর্যন্ত কবর সামান জোগাড় করা সম্ভব হইছে না আল্লাহ, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম আমরা সামনে হুকুম করিওলাম। আয় আল্লাহ, আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া ঘর বৈঠে করে মারিওলাম আল্লাহ, ইয়া রাহমার রাহিমিন। আমরার গুনার কারণে আমরার খান্দুক তলি লইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরালি লইলাম। আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ, যখন মরণ দিবাই আল্লাহ, শাহাদুতি মরণটা আমরা রেদান করিও। আয় আল্লাহ, বড় ডর করে মোবাইল খুলিলে দেখা যায় অমুক জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মানুষ মারা গেছে আল্লাহ, বড় ডর করে রাস্তাঘাটে গাড়ি লইয়া যাই রে আল্লাহ, ওর গুনার কারণে আল্লাহ, রাস্তাঘাটে বলাইয়া
গাড়ি ঘোড়ার নিচে আর কুকুর মেকুর লাগান আমরার মরণ দিও না। আয় আল্লাহ তোমার নবীর ওসিলা দুনিয়া দোয়া করিয়ার আমরার অ্যাক্সিডেন্টর মরণ তলে আপনি হেফাজত করিও রব্বুল আলামিন। এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে কারইবার তবে দান ফরমাও আল্লাহ। মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ, মেঘালয় মিজোরামায় জল্লংলে লংতলাই ছায়া, বোম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আল্লাহ তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তাদের দুশ্মনের দুশ্মনী বদমাশের বদমাশি জালিমর জুলুমি তামাম তুলে হেফাজত ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। মোবাইল খুলিলে দেখা যায় জাদুমণি বিদেশের জমিনও যায় নে মা বাবা খাওয়াইবার জন্য, বেবি বাচ্চার মুখ হাসি ফুটাইবার জন্য, কিন্তু কয়েকদিন বাদে দেখা যায় এই জাদুমণি কাটনের ভিতরে আমার বাবার সামনে আয়। ও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আল্লাহ আমার যত ভাইয়ার বিদেশের জমিন রে মৌলা আল্লাহ ইদারে আপনি মৌলা হেফাজত করবো ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ সামনে হইলে আমরা পঞ্চায়েত ইলেকশন, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ যে সরকার গদির বইলে দেশের দোষর ফায়দা হয়ে যায় ওলা সরকার গদির বর তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ যে মানুষে দেশের দোষর সমাজর এতিম মিসকিন গরিব লাড়ি বেটিন তোর সেবা করতে পারেন ওলা মানুষরে আমরা প্রতিনিধি হিসাবে কবুল করি। আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে দোয়া করিয়ার আমরা যারা আওলাদ দিলেই শুনে কাউলার বানাই দেও, আমরার গুনার কারণে তার জীবনটা বরবাদ করিও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ খাস করে আমার যুবক ভাইয়াইন তোরে ওদের তোমার মতো শস্য বানাই দেও। আমার অনেক জোয়ান ভাইয়াইন পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা খতরা আল্লাহ আমার জোয়ান ভাইয়াইন তোরে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও আল্লাহ। তোমার দরবারে দোয়া করিয়ার আল্লাহ যতদিন জমিন রাখবাই আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ দিন ইসলামের খাদিম হিসাবে জমিন কবুল করিও আল্লাহ। তোমার কাছে দোয়া করিয়া আল্লাহ খাস করিয়া আমার মাইয়ার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে আল্লাহ। আওলাদের কারণে মা বাবায় জমিল অনেকদিন নমাজ পড়িতে পারছই না রে দয়া মাঘ মাসের রাত আমরা বসা ভরি আমার শাড়ি ভিজাইলাম আয় আল্লাহ তলফানি ভিজাইলাম এর বাদে মায় জাদুরে জমিন কষ্ট দিছিল বারবার বসরা ভরার পরে মায়ের শাড়ি দিয়া বেরিয়া বুকুত লাগাইয়া ফরমাইলে জাদুমণি রে আমি মায়ের ঠান্ডা খাইব বাবা জমিন তুমি ঠান্ডা আল্লাহ আমরা মাইয়ার বাবা আমরা উড়ন ইয়াদের যুদ্ধ করছিল আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা খবর বাসি দি মাইয়ার বাবারে আপনি মাওলার রহমতের গুলো জায়গা দিলাম। আয় আল্লাহ আমরা যারা তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইছো আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমরা যারা গেছইল না আল্লাহ জীবনের মাঝে একটা বার যাইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ পর্দানি সিনেমা বইন হলেও হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ। জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দি পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।